মাকে প্রণাম করে গরুর অমিত বিক্রমে ছুটে চললেন স্বর্গপথে। দেবতারা তাঁকে আক্রমণ করতে আসেন, কিন্তু গরুরের কালান্তক মূর্তি এবং অবিরাম মা মা ডাকে দেবতারা এতই ভীত হয়ে পড়েন যে তাঁরা একে অপরের গাত্রে অস্ত্রাঘাত করতে থাকেন। অমৃতের দ্বার রক্ষক বিশ্বকর্মা বাধা দিতে এসে গরুরের হাতে পরাজিত ও পর্যুদস্ত হন। অমৃত রক্ষার জন্য দেবতারা অমৃত কুম্ভের চতুর্দিকে অগ্নিবুহ, ঘূর্ণমান শানিত ক্ষুরচক্র এবং ক্ষুরচক্রের নিচে দুটি ভীষণ সর্প স্থাপন করেছিলেন। কিন্তু গরুর মা বিনতার চরণপদ্ম ধ্যান করে সূক্ষ্ম দেহে সেই চক্রের মধ্যে প্রবেশ করে দুটি ভীষণ সর্পকে নখের চাপে পিষ্ট করেন এবং অমৃত কুম্ভ ছিনিয়ে নিয়ে আকাশপথে উড্ডীন হন। এই সময় ভগবান বিষ্ণু এসে তাঁর পথরোধ করেন, কিন্তু মাতৃ আশীর্বাদে অজেয় গরুর সেই প্রতিরোধ চূর্ণ করেন। অমৃত লাভ করেও অমৃত পানে বিরত থাকতে দেখে বিষ্ণু প্রীত হয়ে তাকে অমরত্ব দান করেন। গরুরও বিষ্ণুকে বর প্রার্থনা করতে বললে বিষ্ণু তাকে তাঁর বাহন হতে এবং তাঁর রথে অধিষ্ঠান করতে বলেন। গরুর তাঁকে তথাস্তু বলে প্রস্থানে উদ্যত হলে ইন্দ্র তাকে বজ্রাঘাত করেন। অক্ষত দেহে গরুর দেবেন্দ্রকে উপহাস করে বলেন, মাতৃ আশীর্বাদে আমি অজেয়। মায়ের অভয় হস্ত স্পর্শে সন্তানের দেহ বিষ্ণুচক্র ও বজ্রেরও যে দুর্ভেদ্য হয় তা দেবরাজ হয়েও তোমার জানা নাই। আমি দধিচি এবং আপনার সম্মানে একটি পালক ত্যাগ করে দিচ্ছি। এই জন্য মহাভারতে তাঁর একটি নাম দেওয়া হয়েছে সুপর্ণ। ইন্দ্র প্রীত হয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব করলেন। ইন্দ্রের বরে নাগগণ গরুরের ভক্ত হল এবং গরুরও প্রতিজ্ঞা করলেন অমৃত নাগদেরকে পান করতে দিবেন না। গরুর অমৃত নিয়ে গিয়ে কুশের উপর স্থাপন করলেন, মাকে মুক্ত করলেন। এই অবসরে নাগগণ অমৃত পান করার পূর্বেই ইন্দ্র তা অপহরণ করে নিলেন। নাগগণ শূন্য কুশ লেহন করতে গিয়ে খণ্ডজিহ্বা হয়ে গেলেন। জগন্মঙ্গল ভগবান বিষ্ণুর বাহন গরুরও জগন্মঙ্গল, তিনিও জগতের হিতকারী। মহামুনি গালব যাতে বিভিন্ন রাজার নিকট হতে অভিলষিত দান গ্রহণ করে গুরুদক্ষিণা দিতে পারেন, এই জন্য গরুরের নিকট প্রার্থনা জানালে গরুর তাঁকে নিয়ে বিভিন্ন দেশে পরিভ্রমণ করেন। এই পরোপকার বৃত্তি গরুরের বংশগত ধর্ম। এই আদর্শ অনুসরণ করেই তাঁর ভ্রাতুষ্পুত্র জটায়ু রাবণের কবল হতে সীতাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিতেও কুণ্ঠিত হননি। রামায়ণে আছে যে গরুরকে স্মরণ করতেই গরুর আবির্ভূত হয়ে রাম লক্ষ্মণকে নাগপাশের বন্ধন হতে মুক্ত করেছিলেন এবং গরুরের স্পর্শে রাম লক্ষ্মণের দেহে সর্পসর্জনিত ক্ষত সকল নিরাময় হয়েছিল। নানা গ্রন্থে গারুড়ী মন্ত্রের প্রভাবের উল্লেখ আছে। সর্পভয় নিবারণের জন্য এখনও আমরা গরুরের নাম করি। গুরুদেব শ্রী শ্রী চৈতন্য ভারতীজির মুখে শুনেছি বৈমাত্রের ভাইদেরকে ভক্ষণ করার ফলে ব্রহ্ম হত্যার অপরাধ হয়েছিল গরুরের, কারণ সর্প হলেও তাঁরা তো মহর্ষি কশ্যপেরই পুত্র। সেই অপরাধ স্খলনের জন্যই তিনি সর্বপাপ বিনাশিনী নর্মদা তটের এই স্থানে এসে তপস্যা করেছিলেন। नारायण नारायण, आपने बहुत अच्छी तरह से भगवान गरुड़ जी को चरित्र वर्णना किया। হরানন্দজির উচ্ছ্বসিত সাধুবাদ শেষ হলেই আমি মুক্ত করে নিবেদন করলাম, নর্মদা তটে পরিক্রমা করতে করতে অধিকাংশ মহাত্মার মুখে পুরাণের নানা উপাখ্যানই শুনে আসছি। মহান্তজি মহাভারত হতে যে কাহিনী বর্ণনা করলেন তা উপাদেয় সন্দেহ নাই। আমার জানতে আগ্রহ হয় গরুর সম্বন্ধে কোনো বৈদিক সাহিত্যে কোনো কিছু সূত্র আছে কিনা। মূল বেদে কি সূত্রাকারে বা সংকেতে গরুর সম্বন্ধে কোনো উক্তি আছে? हम सोचते हैं आप बंगाली है, बंगाली को ऊपर हम बहुत श्रद्धा रखते हैं क्योंकि बंगाली लोग विचारशील और যুক্তিনিষ্ঠ होते हैं। এই বলে তিনি আরম্ভ করলেন। শতপথ ব্রাহ্মণ ও তৈত্তিরীয় সংহিতার আখ্যায়িকা হতেই এই গরুর প্রসঙ্গ মহাভারতে বিস্তারিত হয়েছে সন্দেহ নাই। কশ্যপ পত্নী কদ্রুর নাম ও অশ্বের উল্লেখ শতপথ ব্রাহ্মণে আছে। সেখানে দেখা যায় দেবগণের ইচ্ছা হলো যে সোম বা অমৃত আকাশ হতে তাঁদের কাছে আসেন। সেই জন্য তাঁরা সুপর্ণী ও কদ্রু নামে দুইটি মায়া শক্তি সৃষ্টি করলেন। এই দুজনের মধ্যে কলহ হয়। অবশেষে স্থির হলো তাঁদের মধ্যে যিনি অধিক দূরে দৃষ্টি নিক্ষেপ করতে পারবেন তিনি অপরের উপর প্রভুত্ব বিস্তার করতে পারবেন। সুপর্ণী বললেন, সলিল রাশির পাড়ে যূপকাষ্ঠে বদ্ধ একটি শ্বেত অশ্ব রয়েছে। কদ্রুর দৃষ্টিশক্তি আরও তীক্ষ্ণ, তিনি শ্বেত অশ্ব তো দেখলেনই,
তার উপর তার পুচ্ছ বায়ু ভরে আন্দোলিত হচ্ছে তাও দেখতে পেলেন। সুপর্ণী গিয়ে দেখে আসলেন যে কদ্রুর কথাই সত্য। কদ্রু বললেন, তুমি আমার দাসী হলে, দিব্যলোকে সোম আছে, তুমি তা এনে মুক্তি লাভ করো। সুপর্ণী তখন ছন্দ সকলকে প্রসব করলেন এবং গায়ত্রী স্বর্গ হতে সোম আহরণ করে আনলেন। সুপর্ণী মুক্তি লাভ করলেন। যখন গায়ত্রী সোম আনয়ন করছিলেন তখন একজন তীর নিক্ষেপ করে তাঁর একটি পালক বা সোমের একটি পত্র ছেদন করেছিলেন। তৈত্তিরীয় সংহিতাতেও এই বিবরণ আছে, তবে সেখানে উল্লেখ আছে যে কার রূপ অধিক এই নিয়েই কদ্রু ও সুপর্ণীর মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। সোম আনয়নের জন্য যেসব বৈদিক উপাখ্যান আছে তা আলোচনা করলেই তার সঙ্গে মহাভারতের উপাখ্যানের সাদৃশ্য লক্ষ্য করা যায়। ঋগ্বেদের চতুর্থ মণ্ডলের ২৭ সূক্তের চতুর্থ মন্ত্রে আছে, ঋজিপ্প ইমিন্দ্রাবত না ভুজ্যং সেন জভরে বৃহত অধিষ্ণহ অন্তঃ পতৎপতচ্চস্য পর্ণমধ জামনি প্রসিতস্য তদ্বেহে। মন্ত্রের অর্থ হল, অশ্বীদয় যেরকম ইন্দ্রবান দেশ হতে ভুজ্যুকে বহন করেছিল, সেই রকম ঋজুগামী অর্থাৎ দ্রুতগতি বিশিষ্ট সেনপক্ষী বৃহৎ দুলোকের উপরিভাগ হতে সোম হরণ করে এনেছিল। তখন যুদ্ধে প্রহৃত এই পক্ষীর মধ্যস্থিত পতনশীল পালক পড়ে গিয়েছিল। ঋগ্বেদের নবম মণ্ডলের অন্তর্গত ৭৭ সূক্তের ২ মন্ত্রেও আছে, স পূর্বহ পর্বতে জং দিবসপরি সেন মাথায় দিশিত স্থির রজহ, অর্থাৎ সেন পক্ষী আপন জননী কর্তৃক প্রেরিত হয়ে যাকে আকাশ হতে বায়ুপথের মধ্য দিয়ে অবতীর্ণ করেছিল, সে প্রাচীন দেবতা সোম খরিত হচ্ছেন। এই সেন পক্ষী অবশেষে পুরাণে গরুর হয়েছেন এবং সেন জননী হয়েছেন বিনতা। ঠিক গরুর নামটি ঋগ্বেদে পাওয়া যায় না, তবে সুপর্ণ, গরুত্তান নামে ২টি শব্দের উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়। ঋগ্বেদের তাক্ষ অরিষ্টনেমি বলে ২টি শব্দ আছে। তার্ক্ষ অরিষ্টনেমির নিকট সূক্ত প্রণেতা ঋষি মঙ্গলের জন্য প্রার্থনা করছেন। ভারতের বেদ ভাষ্যকারগণ অরিষ্টনেমিকে বিশেষণ করে তার্ক্ষ অর্থে গরুর বুঝেছেন। ঋগ্বেদের দশম মণ্ডলের ১৭৮ সূক্তে দেখা যায় যে ঋষি তার্ক্ষ দেবতার স্তব করছেন। তাতে আছে যে তার্ক্ষ সোম আনয়নের জন্য দেবতাদের দ্বারা প্রেরিত হয়েছিলেন। ঐতরেয় ব্রাহ্মণে আছে, গায়ত্রী যখন সোম আনতে যান তখন তার্ক্ষ তাঁর পথপ্রদর্শক হয়েছিলেন। এইভাবে গায়ত্রী কর্তৃক সোম আনয়নের যে কাহিনী বৈদিক গ্রন্থে আছে, তার্ক্ষের কাহিনী তার সঙ্গে মিশে গরুরের উৎপত্তি কাহিনী রচনায় যে সহায়তা করেছে একথা নিশ্চিত রূপে বলা যায়। মহান্তজির দিকে তাকিয়ে বললেন, গরুরজি কেন এখানে তপস্যা করতে এসেছিলেন তার কারণ সম্বন্ধে আপনার গুরুজির কাছে যা শুনেছেন তা শ্রদ্ধা ভরে শিরোধার্য করেও আমি যা শুনেছি তা আপনার কাছে নিবেদন করছি। একবার গরুরজি কোনো কারণে মহাতপস্বিনী সান্ডিলীকে অপমান করেন। সেই জন্য তাঁর সুন্দর পক্ষ সকল সান্ডিলীর অভিশাপে স্খলিত হয়ে মাংসপিণ্ডবৎ হয়ে গেছিল। এই হলো মহাভারতের বৃত্তান্ত। গরুর অনুনয় দ্বারা তপস্বিনীকে সন্তুষ্ট করলে তিনি গরুরকে বলেন, নর্মদা তীরে গিয়ে তপস্যা করলে আবার পক্ষ সকল পূর্ববৎ উদিত হবে। তিনি পুনরায় পূর্ববৎ তেজবীর্যময় সুন্দর দেহ লাভ করতে পারবেন। স্কন্দপুরাণের নাগরখণ্ডে আছে, এইখানে নর্মদা তীরে তপস্যা করলে মহাদেবের কৃপায় গরুরের পুনরায় পক্ষোদ্গম হয়। তাঁর কথা শেষ হলো। ভগবান গরুরেশ্বরের সন্ধ্যারতির সময়ও হয়ে গেছে। ৫ জন ব্রহ্মচারী পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, চামর প্রভৃতি নিয়ে মন্দিরে এলেন। হরানন্দজি নর্মদা স্পর্শ করতে গেলেন। আমরাও নর্মদার ঘাটে নেমে মাথায় নর্মদার জল ছিটিয়ে মন্দিরে এলাম। নাগা সন্ন্যাসীরা সিঙ্গা ডমরু বাজাতে লাগলেন। আরতি শুরু হয়ে গেল। ধূপধুনার গন্ধে চারদিক আমোদিত হলো। প্রথমে গুরু, তারপর মহামুনি মার্কণ্ডেয় এবং গরুরের বন্দনা গীতি গেয়ে ব্রহ্মচারীরা মা নর্মদা এবং মহাদেবের আরতি করলেন ধূপ, দীপ, চামর ইত্যাদি দিয়ে। অনেক স্তোত্র, অনেক বন্দনা এবং অনেক বার ধরে হর নর্মদে জয়ধ্বনি দেওয়া হলো। আরতির পর মন্দিরের দরজা বন্ধ করে ব্রহ্মচারীরা চলে গেলেন। আমাদেরকে আলো দেখিয়ে তাঁরা নিয়ে গেলেন যজ্ঞশালায়। একজন ব্রহ্মচারী প্রস্তাব করেছিলেন ধর্মশালায় শোবার জন্য, কিন্তু মহান্তজি কিছুতেই রাজি হলেন না। এখানে কোনো বনজঙ্গলও নাই, বাঘ ভল্লুকের উপদ্রবও নাই, কাজেই মহান্তজির সাহস অনেক বেড়ে গেছে।
তিনি যজ্ঞশালাতেই সকলকে শয্যা গ্রহণ করতে বললেন। আমরা যে যার আসনে বসে সন্ধ্যাক্রিয়াতে মন দিলাম। এই ঘোর নির্জন শান্ত বাতাবরণ তপস্যার অনুকূল, সন্দেহ নাই। মন স্বতই এখানে শান্ত ও স্থির হয়ে যায়। জপ ক্রিয়াদি সেরে রাত্রি 10টায় আমরা শুয়ে পড়লাম। অল্প স্বল্প শীত অনুভব হচ্ছে বটে, কিন্তু তাতে কোনো কষ্ট অনুভব হচ্ছে না। ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন, তখন স্বপ্ন দেখলাম বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে বলছেন, এই রকম মহাসিদ্ধিক্ষেত্রে এসেও ঘুমিয়েই সময় কাটাবি? উঠে পড়, মন্দিরে গিয়ে মা নর্মদার স্বরক্ষরী বীজ যতক্ষণ পারিস জপ কর। বাবার সুস্পষ্ট কণ্ঠস্বর। ঘুম ভেঙে গেল। কান্নায় আমার বুক ভেসে যেতে লাগলো। আমি কম্বলটা বগলে নিয়ে মন্দিরের দিকে ছুটলাম। গিয়ে দেখি হরানন্দজি দরজার সামনে বসে জপ করছেন। মন্দিরের বাঁদিকে মহান্তজি এবং লক্ষণ ভারতীজিও নিমিলিত নেত্রে স্তব্ধ হয়ে বসে আছেন। মন্দিরের দেওয়াল ঘড়িতে টং করে একটা শব্দ হলো। তার মানে এখন রাত্রি 1টা। ধীরে ধীরে নর্মদার ঘাটে নেমে জলস্পর্শ করে এসে মন্দিরের এক কোণে বসে বাবার সদ্যপ্রাপ্ত নির্দেশ মতো মা নর্মদার স্বরক্ষরী বীজ জপে মন দিলাম। কিন্তু জপ করব কি? বাবার কথাই বেশি করে মনে পড়তে লাগলো। জিভায় স্বরক্ষরী বীজ আউড়ে যাচ্ছি, মন চিন্তা করছে বাবার কথা। জপের অক্ষরের দিকে মন দিতেই দেখছি আমি স্বরক্ষরী বীজ জপছি না, জিভাতে স্পন্দিত হচ্ছে রেবা রেবা, বাবা বাবা, কখনোও বা রেবা বাবা। মনকে স্থির ও অন্তর্মুখ করার জন্য মা নর্মদার কাছে প্রার্থনা করতে লাগলাম। নমঃ পুণ্য জলে আদেই, নমঃ সাগরগামিনী, নমস্তে পাপস্মনি, নম দেবী বরাননে, নমঃস্তুতে ঋষিগণ সংঘ সেবিতে, নমঃস্তুতে শঙ্কর দেহ নিঃসৃতে, নমস্তুতে ধর্মভৃতাং বরপ্রদে, নমস্তুতে সর্বপবিত্র পাবনে। মা নর্মদার স্তব করতে করতে মন শান্ত ও স্থির হয়ে এলো। এমনকি স্বরক্ষরী বীজ জপ করতে লাগলাম। নিজের ইষ্ট বীজ, যা করপাত্রীজির দয়ায় অবিরাম প্রবাহে অহর্নিশ জপ হয়ে যাচ্ছিল, তার গতিবেগ ধীরে ধীরে মন্দীভূত হয়ে স্বরক্ষরী বীজের কলতানে আত্মহারা হয়ে পড়লাম। ঠিক এই সময়ে কেউ চোখ বন্ধ করে বসে থাকলেও দূর থেকে তার মুখের উপর কোনো তীব্র আলো এসে পড়লে চক্ষু মুদ্রিত অবস্থাতেও যেমন চোখে আলোর আভাস জাগে, ঠিক সেই রকমভাবে আমার মনে হলো যেন সার্চ লাইটের আলো কেউ আমার চোখে ফোকাস করেছে। চমকে উঠে সামনের দিকে নর্মদার উপর দৃষ্টি ফেলতেই দেখলাম, কি দেখলাম? দেখলাম কারও অঙ্গদুটিতে নর্মদার জল আলোকিত হয়ে উঠেছে। জলের উপর ভাসমান এক বিরাট পদ্মের উপর দণ্ডায়মানা, মাথায় ললিত শিব জটা, তাতে অর্ধচন্দ্র জ্যোতির্ময় ব্যাঘ্রচর্ম পরিহিতা, ত্রিশূলধারিণী জ্যোতির্ময়ী এক ভৈরবীর সাজে সজ্জিতা। কেউ যেন বিদ্যুৎ গতিতে চলে গেলেন পশ্চিমাভিমুখে, সমুদ্রের দিকে। এক লহমার মধ্যে সব ঘটে গেল। চোখ বন্ধ করে নিতে বাধ্য হলাম। ঘ্রাণেন্দ্রিয়ে দিব্যগন্ধ। কতক্ষণ এই আনন্দ স্বর্গে ডুবেছিলাম জানি না। যখন চেতনা এলো তখন শুনলাম হরানন্দজি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে ভক্তি গদগদ কণ্ঠে গিয়ে চলেছেন। তব প্রসাদাৎ বরদে বরিষ্ঠে কালং যথেমং পরিপালয়িত্তা, জামহথ রুদ্রং তব সুপ্রসাদাৎ অয়ং তথা তং কুরু বৈ প্রসাদং। ধীরে ধীরে যখন চোখ দুটো মেলবার সামর্থ্য এলো, তখন দেখলাম হরানন্দজি ও মহান্তজি সহ আমাদের সকল সাথীরাই নর্মদার ঘাটে স্নান করতে নেমেছেন। ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম করে আমিও নর্মদাতে স্নান ও পিতৃতর্পণ সেরে সদ্য উদীয়মান ভগবান বিবস্বানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলাম। অঞ্জলি ভরা মহাপবিত্র রেবা বাড়ির সঙ্গে মায়ের অহৈতুকী কৃপার কথা স্মরণ করতে করতে অশ্রুধারাও গড়িয়ে পড়তে লাগলো। প্রণামান্তে পাথরের বাঁধানো ধাপে ধাপে গরুরেশ্বরের চরণে দণ্ড দিতে দিতে উঠে এলাম মন্দিরে। হে গরুরেশ্বর মহাদেব, তুমি সত্য, তোমার নাম সত্য, মহিমা সত্য, তোমার করুণাও প্রত্যক্ষ সত্য। ধুল্লবলুণ্ঠিত হয়ে প্রার্থনা করতে লাগলাম। ওং যদীন্দ্র চিত্র ম ইহ নাস্তি তাদাত মদ্রিবহ, রাধস্তন্ন বিদদ্দস উভয়া হস্তাভর। হে ত্রিশূলধারীন আনন্দ দেবতা, ত্রিজগতের সমস্ত বস্তুই তোমার, তোমাকে দেয় বা দাতব্য কিছুই নাই।
নাস্তি ত্বদাৎ। জীবের সাধ্য নাই যে তোমাকে কিছু দেয়, তবুও তুমি সকলকেই উভয় হস্ত দ্বারা, উভয়া হস্তা আভর অর্থাৎ যথেষ্ট রূপে বিতরণ করে থাকো। হে চিত্র সুন্দর পুরুষ, তোমায় প্রণাম। ওং সোমানং শরণং কৃণুহি ব্রহ্মণস্পৃতে কক্ষিবন্তং য ঔষিজ্য। হে বেদপতি পরমেশ্বর, জ্ঞানাগ্নি দ্বারা বিশুদ্ধীকৃত হলে পাপাত্মা যেমন দেব সন্নিকর্ষ লাভ করে, তেমনি আমার মতো কর্মজালে বদ্ধ প্রার্থনাকারীকেও দেবানুগ্রহ লাভের উপযুক্ত করে তুলুন। প্রণাম করে উঠে এক ধারে চুপ করে বসে থাকলাম। হরানন্দজি ছাড়া মন্দিরে আর কাউকে দেখতে পাচ্ছি না। প্রায় আধ ঘন্টা কেটে গেল। ওঁরা সব গেলেন কোথায়? অনুমান করলাম তাঁরা বোধহয় এখান থেকে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছেন। পূর্ণভাবে সূর্য প্রকট হয়েছেন, আর কুয়াশা নাই। একটু পরেই ঝোলা গাঁঠরি নিয়ে সকলেই মন্দিরে উপস্থিত হলেন। মতীন্দ্রজি যজ্ঞশালা হতে আমার ঝোলা গাঁঠরি কমণ্ডলু লাঠি সব বয়ে এনেছেন। এসেই বললেন, এই যে তোমার কম্বলটা সিঁড়ির নিচে এলোমেলো হয়ে পড়ে আছে, উঠে পড়ো, তৈরি হও, আমরা এখনই রওনা হব। মহান্তজি হরানন্দজিকে তাঁর আতিথ্যের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় প্রার্থনা করলেন। আমি সব গুছিয়ে আলখাল্লা গায়ে দিচ্ছি, তখন আমার দিকে তাকিয়ে মহান্তজি হঠাৎ মন্তব্য করে বসলেন, देखिए लक्ष्मण भैया, तुम्हारा माफिक बंगाली बाबा को भी बक्षपट रक्ताभ और गात्रवर्ण भी हरिद्राभ हो गया। तुम लोगों के शकल बदल कैसे गए? हठाৎ গর্জে উঠলেন হরানন্দজি। তিনি বেশ রুক্ষ কণ্ঠে বলে উঠলেন, आप क्या बच्चों की माफिक बातचीत करते रहते हैं? इनका ये गात्रवर्ण जिंदगी भर रहेगा। जितना बुढ़ा होगा ये वर्ण थोड़ा सा ह्रास होगा तो जरूर, लेकिन इनका अंतकाल में इनका वक्र देश ऐसा ही रक्ताभ और गात्रवर्ण ज़्यादा हरिद्राभ हो जाएगा। তিনি আমাকে লক্ষ্য করে বললেন, নর্মদা পরিক্রমা করতে এসেছো, একা একা পরিক্রমা করতে এসেছো। একা একা পরিক্রমা করতে পারলেই ভালো হয়, এত বড় দলের সঙ্গে নয়। বড় জোর দুই একজনের সঙ্গে থাকলে দোষ নাই। চরকির মতো পথে পথে চক্কর না খেয়ে যে কোনো স্থানে 2-4 দিন থেকে ধ্যান ধারণা করতে পারলে তবে তো ভক্তবৎসলা নর্মদাময়ীর কৃপা বুঝতে পারবে। হরানন্দজির কথায় মহান্তজির মুখ বিষণ্ণ হলো। তাঁর মুখ দেখে ব্যথা পেলাম। স্নেহময় এই সরল মানুষটি যখন যা মনে আসে অকপটে সরলভাবে বলে ফেলেন, কিন্তু মন বড় উদার এবং মহৎ। আমরা পুনরায় গরুরেশ্বর মহাদেবকে প্রণাম করে হর নর্মদে ধ্বনি দিতে দিতে সিঙ্গা ডমরু বাজিয়ে মন্দির পরিক্রমা করতে লাগলাম। যতক্ষণ পরিক্রমা করলাম ততক্ষণই হরানন্দজি হাসি মুখে দাঁড়িয়ে স্বস্তি বাচন করতে লাগলেন। 3 বার মন্দির পরিক্রমা করে আমরা মন্দিরের পেছন দিয়ে ধর্মশালা এবং সদাবর্তের মাঝখান দিয়ে আধ ঘন্টা হেঁটে পৌঁছে গেলাম গতকালের দৃষ্ট সেই মনোলোভা স্ফটিক লিঙ্গ কুমারেশ্বর মন্দিরে। প্রণাম করে হরনর্মদে ধ্বনি দিতে দিতে আধ ঘন্টা পরেই পৌঁছালাম সেই ভীতিপ্রদ ভয়ঙ্কর করটেশ্বর মহাদেবের স্থানে। মন্দির পরিক্রমা করে আমরা এগোতে লাগলাম নর্মদার কিনারা ধরে। তটের গায়ে গায়ে মাঝে মাঝেই শাল, অশ্বত্থ, কোথাও বা আম ও আমলকি গাছ দেখতে পাচ্ছি। এই পথে অনেক পেঁপে এবং পেয়ারা গাছও আছে। একটা আমলকি গাছে দেখলাম একটা সুন্দর ধনেশ পাখি বসে আছে। শুলপানির ঝাড়িতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই সব ডুংরি এবং জঙ্গলের তুলনায় এই সব পথকে বড়ই মনোরম লাগছে। নর্মদার কিনারে কিনারে হাঁটার ফলে পায়ের তলায় বালি এবং মাটির স্পর্শও পাচ্ছি। এই সব স্থানে যুগ যুগ ধরে কত যে ঋষি তপস্যা করে গেছেন তার ইয়ত্তা নাই। কিছু দূরে দূরে এই শিব মন্দির দেখে বুঝছি নর্মদা তটের এই স্থানগুলি সত্য তপবন সদৃশ। সত্য সত্যই তপস্যার অনুকূল স্থান। পথে অনেক মানুষজনেরও মুখ দেখা যাচ্ছে। মিনিট 20 হাঁটার পরে আমরা জনবসতিপূর্ণ অক্তেশ্বর মহল্লায় এসে পৌঁছালাম। নাগাদের সিঙ্গা ডমরু বাদ্য এবং হরনর্মদের ধ্বনি শুনে অনেক স্ত্রী পুরুষ তাঁদের গৃহ থেকে ছুটে এসে শঙ্খধ্বনি এবং হরনর্মদের ধ্বনি দিতে লাগলেন। পরিক্রমাবাসীদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের এটি একটি মহৎ রীতি। এখানেই আছে অগস্তেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরে পৌঁছেই মহান্তজি বললেন, রেবাখণ্ডের 83তম অধ্যায়ে আছে বিন্ধ্য পর্বতের গুরু ছিলেন বেদের মন্ত্রদ্রষ্টা মহর্ষি অগস্ত্যদেব। বিন্ধ্য পর্বত একদিন সূর্যকে নিবেদন করলেন, তিনি যেমন উদয়াস্তকালে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন
তেমনি বিন্ধ্যকেও প্রদক্ষিণ করতে হবে। সূর্য এতে অসম্মত হয়ে বলেন যে তিনি বিশ্বনিয়ন্তার আদিষ্ট পথেই পরিভ্রমণ করেন এবং করবেন। বিন্ধ্য ক্রুদ্ধ হয়ে নিজের কলেবর এমনভাবে বৃদ্ধি করতে লাগলেন যে তাতে সূর্যের পথ রোধ হলো। তখন দেবতারা মহর্ষি অগস্ত্যের শরণাপন্ন হলেন। অগস্ত্য ভক্ত বিন্ধ্যের সঙ্গে সাক্ষাতের জন্য এখানে উপস্থিত হলে বিন্ধ্য অবনত মস্তকে তাঁকে साष्टांग दंडवत করলেন। साष्टांग दंडवत का ये नियम है कि जब तक गुरु उठने की आज्ञा ना दे तब तक उठे नहीं। অগস্ত্য বিন্ধ্যকে উঠতে তো বললেনই না, পরিবর্তে হুকুম করলেন, বেটা जब तक हम लौटे नहीं तब तक ऐसे ही लेटे रहना। বিন্ধ্যকে ওই অবস্থাতেই রেখে অগস্ত্য পয়লা ভাদ্র দক্ষিণা পথে যাত্রা করলেন, আর ফিরলেন না। সেই ঘটনারই স্মারক চিহ্ন হিসাবে এখানে অগস্ত্যেশ্বর মহাদেব প্রতিষ্ঠিত আছেন। বিন্ধ্য পর্বতের দিকে তাকিয়ে দেখো, নর্মদা তটের অন্যান্য স্থানে বিন্ধ্য পর্বতের যে আকাশভেদী উচ্চতা দেখে এসেছো, এখানে সেরকম নাই। বিন্ধ্য এখানে একরকম সমতল স্তরে নেমে এসেছেন বললেই হয়। उन्होंने अगस्त जी को दंडवत किए थे। देखिए इधर बिंध्य दंड की भांति लेटा ही रहे।